এলিফ টিভি। জসিম ভাই, এবার সেটা তোমার তো রমরমা ব্যবসা চলছে। এদিক দিয়ে যাওয়ার সময় তোমার দোকান থেকে একটা পিঠা না খেলে যেন দিনটা শুরুই হয় না। সবই তোমাদের দোয়া ভাই। এই দোকানটার কারণে এখনো টিকে আছি। তোমরা ভালোবাসা দিচ্ছ বলেই তো সম্ভব হচ্ছে। না ভাই, এভাবে বলো না। গ্রামে তো আরো কম পিঠার দোকান নেই। তোমার দোকানের পিঠার জন্য স্বাদই আলাদা। দাও, দেরি না করে আমাকে 1 প্লেট তেলের পিঠা দাও। এটা ভাই তোমার ভাবির হাতের গুণ। সত্যি কপাল করে বউ জুটেছে একটা। কি সব কথা বলছো? ভাবি, ভাইয়া কিন্তু খারাপ কিছু বলেনি। আপনি যেভাবে ভাইয়ের পাশে দাঁড়িয়েছেন সেটা সত্যি প্রশংসার যোগ্য। না হলে দেখেন না, আমার বউকে পিঠা বানানোর কথা বললেই আজ জ্বর নয়তো কাল পেট ব্যথার বাহানা দিয়ে দেয়। ভাবিকে কেন বলতে হবে? আপনি তো রোজই এখান থেকে পিঠা খান, চাইলে ভাবি আর বাচ্চাদের জন্যও নিয়ে যাবেন। না না ভাবি, এই ভুল বলেও করা যাবে না। আপনার পিঠার যা স্বাদ, একবার খাওয়ালে রোজই খেতে চাইবে। তখন আমার পকেট আর পকেট থাকবে না। এই ধরো জসিম ভাই, তোমার পিঠার টাকা। এবার আসি। কোনো মতে প্রাণে বেঁচে ফিরেছি। মানুষের বাচ্চাগুলো যা খেপেছিল, আজ তো আমাকে শেষই করে ফেলতো। যাক, অনেকটা দূরে চলে এসেছি। এবার একটা ভালো আশ্রয় খুঁজতে হবে। ওই তো একটা তেঁতুল গাছ, আমার প্রিয় বাসা। যাই, ওখানে গিয়ে ঘর বানাই, তাহলে আর কেউ আমায় খুঁজে পাবে না। বাবা, কোথায় গেলে? এই তো আমি। স্কুল শেষ হলো তাহলে? আর বলো না বাবা, আজকে আমাদের বাড়তি ক্লাস ছিল। খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে অনেকেই মারা যাচ্ছে। এটা নিয়ে একটা সচেতনতামূলক ক্লাস হলো। আমরা ছোটবেলা থেকে কত শখ করে খেজুরের রস খেয়েছি, আর এখন যে কি সব রোগ এলো। হ্যাঁ মা, ঠিক বলেছ। আমার না খুব খিদে পেয়েছে। মা, চলো না বাড়িতে যাই। বাড়ি তো যেতেই হবে, কিন্তু এখনো তো পিঠা বানানোর কাজ শেষ হয়নি। তুই বরং গরম গরম দুটো পিঠে খা, দেখবি খিদেটা কিছুটা কমে যাবে। দূর, তুমি জানো না মা, আমি পিঠে খেতে একদম ভালোবাসি না। ওসব তুমি লোককে খাওয়াও, আমি একাই বাড়িতে চলে গেলাম। দেখলে তো ছেলেটা কেমন রেগে গেল। পিঠার দোকানদার হয়েও এমন এক ছেলেকে পেটে ধরেছি, একটাও পিঠা খেতে চায় না। কি করবে বলো, সবই কপাল। নাও, তুমি হাতের কাজ সেরে তাড়াতাড়ি বাড়িতে যাও। ছেলেটা না খেয়ে আছে। এ বাবা, বাড়ি না হয়ে জুটলো, কিন্তু পেটের খেতে যে কিছুতেই মিটছে না। এমন শীতের বিকেলে যদি গরম গরম দুটো পিঠে পেতাম তাহলে জমে যেত। কি আর করা, যাই গিয়ে দেখি কোথাও কিছু পাই কিনা। শাকচুনি উড়ে উড়ে এদিক সেদিক খুঁজতে লাগলো। তখনই তার নাকে রসের পিঠার সুঘ্রাণ আসলো। এই তো পেয়েছি। ওই বাড়ি থেকে কেমন রসের পিঠের গন্ধ পাচ্ছে মনে হচ্ছে। পাই পিঠের গন্ধ, নয়তো আমি অন্ধ। একটা যদি পাই অমনি ধরে কাপড় কুপস খাই। আসি, তারপর না হয় বাকিটা ভাজবো। এটাই সুযোগ। মানুষের বাচ্চাটা আসার আগেই সবগুলো পিঠে নিচের পেটে চালান করতে হবে। পিঠে হলো সাবার, আসবো ফিরে আবার। ভাজবে যখন পিঠে এমন করা শীতে। হায় হায়, আমার পিঠে গেল কোথায়? এ কি আশ্চর্য ঘটনা! কে কোথায় আছো? তাড়াতাড়ি এসো। আজ বেশ জমিয়ে পিঠে খাওয়া হলো। রোজ রোজ যদি এমন পিঠে খেতে পারতাম তাহলে মন্দ হতো না। কাল আবার বেরিয়ে দেখতে হবে কোথায় এমন স্বাদের পিঠা পাওয়া যায়। আজকের মতো ঘুমিয়ে পড়ি। ধর, একটা বাড়িও আজ পেলাম না যেখানে কেউ পিঠে বাচ্ছে। তাহলে কি আজ আর আমার পিঠে খাওয়া হবে না? আরে, ওখানে অত ভিড় কিসের? কি খাচ্ছে সবাই ওখানে? আমাকে তো দেখতেই হয়।
কি হলো জসিম ভাই, আমার পিঠাটা আগে দাও। সেই কখন থেকে দাঁড়িয়ে আছি, তুমি দেখছি আমায় চিনতেই পারছো না। দিচ্ছি ভাই দিচ্ছি, সবাইকে দিচ্ছি। তোমরা আস্তে ধীরে খাও দেখি। 4-5টা পিঠের গন্ধে কেমন মোমো করছে। আমি তো পিঠের বাড়িই খুঁজছিলাম, এখন তো দেখছি আস্ত দোকানটাই পেয়ে গেছি। বেশ বেশ, এখন আর তাহলে পিঠে খাওয়াই কমতে হবে না। দোকানে তো অনেক ভিড়, আমি এসে তোমাকে হাতে হাতে সাহায্য করব। হ্যাঁ রাজুর মা, তাই এসো। আমি তো একা হাতে সামলাতে পারছি না। এই সুযোগটাই তো চাচ্ছিলাম, এবার কাজে লেগে পড়ি। ওরে বাবা, মানুষের বউটা তো দেখছি এদিকেই আসছে। বাইরে যা ভিড়, আজকের মতো আমি যাই, নইলে খুব বিপদে পড়বো। আরে, পিঠা এমন কম কম মনে হচ্ছে কেন? না না, কম হবে কি করে? এখানে তো আর কেউ আসতে পারে না, আমারই মনের ভুল। ওই দোকানের পিঠের স্বাদ এখনো যেন মুখে লেগে আছে। এমন স্বাদের পিঠে কতকাল খাইনি। রোজ যদি ওই পিঠে খেতে পারতাম তাহলে তো মন্দ হতো না, কিন্তু সে কি আর আমার কপালে আছে? আস্তে আস্তে আমার ছেলেটার মুখটা কেমন শুকিয়ে গেছে। তার মানে ওটাই ওই দোকানদারের ছেলে। বেটাকে যদি কবজা করতে পারি তাহলে আর আমার পিঠে খাওয়াই কষ্ট হবে না। এবার বুঝবি আসল মজা। আয় বাবা আয়। আহারে, ছেলেটার মুখটা কেমন শুকিয়ে গেছে। রাজুর মা, ওকে ভিতরে নিয়ে যাও। হ্যাঁ বাবা, আজকে স্কুল থেকে ফিরতে আমার অনেক কষ্ট হয়েছে। মা, আমার খুব খিদে পেয়েছে, আমায় 2টো পিঠে খেতে দাও না মা। আজ সূর্য কোন দিকে উঠেছে? আমার যে ছেলে দাঁতে একটা পিঠে কাটতে চায় না, আজ সে নিজে থেকে পিঠে খেতে চাইছে। কেন মা, আমার কি পিঠে খেতে ইচ্ছে করে না? তোমাদের কাছে কত মানুষ পিঠে খেতে আসে, আর আমি খেতে চাইলেই দোষ। আহা, ছেলেটা পিঠে খেতে চাইছে, তুমি শুধু শুধু কেন এত কথা বলছো? যা বাবা, ভেতরে যা। আমি তো ওর সাথে একটু মজা করছিলাম। আয় বাবা, ভেতরে আয়। আজ তুই যত পিঠে খেতে চাইবি ততই খাওয়াবো। এই ধর তোর পিঠে। একে মা, আমার জন্য মাত্র 2টো পিঠা? ওগুলো আগে শেষ কর, তারপর যত চাইবি ততই দেব। না না, তুমি আমাকে প্লেট ভর্তি করে পিঠা দাও। হা 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 হা, বেশ বেশ, তাই দিচ্ছি। আরে, আস্তে আস্তে খা, গলায় বেঁধে যাবে তো। এই দেখো মা, আমার সব পিঠা শেষ, আমায় আরো পিঠা দাও মা। এতগুলো পিঠে তুই এত তাড়াতাড়ি শেষ করে ফেললি? চেচে মা, তুমি কি আমার খাবারে নজর দিচ্ছ? পাগল ছেলে আমার, নজর দেবো কেন? আসলে তুই তো পিঠে খেতে চাস না, তাই একটু অবাক হচ্ছি। এই নে, আরো দিলাম। আহা মা, আমার প্লেটের পিঠা তো কখন শেষ হয়ে গেছে, আমাকে আরো পিঠা দিচ্ছ না কেন? হায় হায়, হাড়ির সব পিঠাই তো শেষ হয়ে গেল। না বাবা, আজ আর তোকে পিঠে খেতে হবে না। কেন মা, আমি তো আরো পিঠে খেতে চাই। না বাবা, আর পিঠে খেলে তোর পেট খারাপ করবে। যা, হাত মুখ ধুয়ে নে। রাজুর বাবা, শুনছো? হ্যাঁ, কি হলো? তোমার মুখটা অমন দেখাচ্ছে কেন? আমার কাছে না রাজুর হাবভাব খুব সুবিধার লাগছে না। কেন? রাজুর আবার কি হলো? কি হলো মানে, আজ এক বসাতেই ছেলেটা আমার 1 হাঁড়ি পিঠা খেয়ে নিল। এটা নিয়ে চিন্তা হবে না? এই ব্যাপার? ওর বয়সে আমি তো ওর চেয়েও বেশি পিঠা খেতাম। তুমি অত চিন্তা করো না তো। তাছাড়া খিদে পেটে এতদিন পর পিঠের স্বাদ পেয়েছে, তাই 2টো ধরে খেয়েছে। তুমি অত ভেবো না। আপা নিশ্চয়ই আমাকে দেখে খুব খুশি হবে। কতদিন পর আপার কাছে যাচ্ছি, তাই তো সাথে খাঁটি খেজুরের গুড় নিয়ে যাচ্ছি। আপা দুলাভাই দুজনেই খুব খুশি হবে। মা, আজ আমার স্কুলে যেতে একদম ইচ্ছে করছে না। আজ আমায় তোমাদের সাথে দোকানে থাকতে দাও না। কেন বাবা, স্কুলে যাবি না কেন? আহা,
ছেলেটা যখন যেতে চাইছে না ওকে আর জোর করো না। কিন্তু অত কিন্তু কিন্তু করো না তো। আয় বাবা, আমার সাথে আয়। আজ তুই আমাকে পিঠা বিক্রি কাজে সাহায্য করবি। আমি তোকে প্লেটে সাজিয়ে দেব, তুই লোকদের সেই প্লেট দিবি। কি মজা! একই জসিম ভাই, পিঠে একটা কম কেন? কম কোথায়? আমি তো ঠিকই দিলাম। এই জসিম, তুমি তো আমাকেও একটা পিঠে কম দিয়েছো। না না, আগে তো এই ভুল তোমার কখনো হয়নি। কি জানি, কাজের চাপে ভুল হয়ে গেছে হয়তো, ক্ষমা করে দিন। আচ্ছা, আমি আপনাদের আবার পিঠা দিচ্ছি। আরে রাজু, কেমন আছিস মামা? এ কি সুজন, মেঘনা চাইতে দেখছি বৃষ্টি। কোথায় গেলে রাজুর মা? দেখো কে এসেছে। আরে সুজন, আয় ভাই, ভেতরে আয়। কতদিন পর তোকে দেখলাম। হ্যাঁ পা, এই জন্য তো চলে এলাম। দুদিন বেশ আয়েশ করে পিঠে খেয়ে তবে যাব। ধর, এই আপরটা আবার কোত্থেকে এলো আমার পিঠের ভাগ নিতে? যা তো রাজু, পাশের দোকান থেকে তোর মামার জন্য গরম গরম দুধ চা নিয়ে আয়। আচ্ছা বাবা, আমি এখনই যাচ্ছি। এবার বল, কেমন আছিস? আর কেমন থাকা, জানো আপা, কদিন আগে আমাদের গ্রামে শাকচুনির উৎপাত শুরু হয়েছিল। সে যে কি জ্বালা! যার ঘরে পিঠা হতো সেই ঘরে হামলা করত। বলিস কি? তারপর কি হলো? তারপর আর কি, গ্রামের লোকেরা মিলে ওটাকে বিদায় করলো। এখন আর গ্রামে কোনো সমস্যা নেই। যাক, তাহলে তো ভালোই হয়েছে। জানিস তো, কাল থেকে আমার ছেলেটাও খুব পিঠে খাচ্ছে। ওকে দেখে তো আমার কাল ভয় হচ্ছিল, না জানি ওর উপরে শাকচুনি ভর করলো কিনা। হা 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 হা। হেসো না পা, হেসো না। এসব নিয়ে হাসাহাসি করা মোটেও ঠিক না। তাছাড়া তুমি যা ভেবেছো তা তো সত্যিও হতে পারে। কি যে বলিস না। সব কথা এসে উড়িয়ে দিও না। তাছাড়া আমি যখন এসে পড়েছি তখন আর চিন্তা নেই। ভাগ্নের ব্যাপারটা আমি দেখছি। এইটা আমার ভাগ্নে। কিরে রাজু, পড়ালেখার কি খবর? হ্যাঁ মামা, সব ভালোই চলছে। বেশ বেশ। তা আপা, রাজু যখন চলে এসেছে তখন মামা ভাগ্নের পিঠা খাওয়ার একটা পাল্লা হয়ে যাক। কি বলিস রাজু? পিঠে খাওয়ার পাল্লা? তাতে তো আমি জিতবো। দাও মা, তোমার যত পিঠা আছে সব আমায় দাও। সীমা রাজু আর সুজনকে পিঠা খেতে দেয়। রাজু মুহূর্তেই সব শেষ করে ফেলে। এভাবে কিছুক্ষণ চলতে থাকে। না বাবা না, আমি আর পারবো না। আমি হার মেনে নিচ্ছি। কি হলো মামা, পারলে না তো আমার সাথে? আমি জানতাম পিঠে খাওয়ার পাল্লায় কেউ আমার সাথে পারবে না। আপা, এ আমাদের রাজু কিছুতেই হতে পারে না। আমার তো মনে হয় তুমি ঠিকই ভেবেছিলে। বলছিস কি? কিন্তু এটা বোঝার উপায় কি? শোনো আপা, আমাদেরকে কবিরা চাচা বলেছিল যদি শুকনো মরিচ পুড়িয়ে যার ভেতরে শাকচুনি ঢুকেছে তার সামনে ধরা যায় তাহলে শাকচুনি আপনা আপনি বেরিয়ে আসে। এবার বলো, তোমার কাছে শুকনো মরিচ আছে? শুকনো মরিচ তো আছেই। তাহলে আর দেরি করে লাভ নেই, এখনই সেগুলো পুড়িয়ে আনো। এই নে ভাই, আমার ছেলেটাকে তুই বাঁচা। ইস, এখন যদি একটু হুজুরের দেওয়া পানি পড়া পাওয়া যেত। হুজুরের পানি পড়া? সেটাও তো আছে, আমি রাজুর জন্য আনিয়ে রেখেছিলাম। এই ধর। সব ঠিক আছে শাকচুন্নি, এবার তোকে দেখাচ্ছি মজা। একি বাবা, এ তুমি কি করছো? আচ্ছা, আমার তো আমার খুব হাঁচি হচ্ছে। হাঁচি হচ্ছে তাই না? এতই যখন হাঁচি হচ্ছে আমার ভাগ্নের শরীর থেকে বেরিয়ে আয় না। এ কি হচ্ছে এসব? আপনি চুপ করুন দোলা ভাই, যা হবে দেখতে পাবেন। ওরে বাবা রে, নাকটা আমার পুড়েই গেল। শুধু কি নাকি, তুই আমার ভাগ্নের শরীরে ঢুকেছিস, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, মরে গেলাম। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। শয়তান শাকচুন্নি, কি ভেবেছিস এত সহজে পার পেয়ে যাবি? হাই হাই, এ আমি কি দেখছি? তার মানে আমার ছেলের শরীরে শাকচুনি ঢুকেছিল। আমার সোনামানিক, আয় বাবা, আমার বুকে আয়। সবকিছু হয়েছে শুধু তোর মামার জন্য। মামা, তোমাকে অনেক ধন্যবাদ। আজ তুমি না থাকলে শাকচুন্নি হয়তো আমাকে মেরেই ফেলতো। কে যে বলিস ভাগ্নে? সত্যি সুজন, আজ তুমি আমাদের অনেক উপকার করলে। কি যে বলেন না দোলা ভাই,
রাজু কি শুধুই আপনার ছেলে? ও তো আমারও ভাগ্নে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ধন্যবাদ সবাইকে।